দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার হবে জামাতের নেতারা কট খাইয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী বনাম পুলিশের হাতে। সাধারণ জনগণের দোকান তালা বন্ধ করে দিছে 10টা দোকান, আর একটা দোকান থেকে 1 লক্ষ টাকা মাসিক চাঁদা মানে হাদিয়া এটা জায়েজ আছে। ইতিমধ্যে আপনারা সেই স্ক্রিনে ভিডিওটা দেখতে আছেন। দেশবাসীকে একটু দ্রুত দেখার সুযোগ করে দিবেন। তারা আবার চাঁদা না দেওয়ার কারণে তাদের দোকানে তালাও বন্ধ করে দিছে। ইতিমধ্যে আপনারা দেখতে আছেন জামাত ডক্টর শফিকুর রহমানের সাহেবের দৃষ্টি আকর্ষণ এবং মাসুদ যিনি আছেন জামাতের কেন্দ্রীয় নেতা, বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন সমাবেশে গিয়ে তারা বলে আমাদের জামাতের নেতারা কখনো চাঁদাবাজি টেন্ডারবাজি করে না, আমাদের জামাতের নেতারা কখনো সিগারেট ধূমপান মদের সাথে যুক্ত থাকে না, আমাদের জামাতের নেতারা কোনো নারীর সাথে ঘটনা ঘটে না। কিন্তু 5 আগস্টের পর একের পর এক ভিডিও চিত্র আমরা কিন্তু দেখতে পারতেছি। এগুলো কি জায়েজ আছে কিনা, সেটাও কোনো হাদিস কোরআন আসবে কিনা বাংলার জাতি জানতে চায়। ডক্টর শফিকুর রহমান মাসুদুর রহমানের সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তার কোনো ফ্যান সার্কেল যদি থাকেন তাকে একটু ফরওয়ার্ড করে ফাটিয়ে দিয়ে, কারণ তারা তো আবার চোখে দেখে না, তারা তো জনসম্মুখে আইসা তারা অন্ধের মতো কথা বলে। তারা বাংলার মানুষ নাকি বোকা এখনো আছে। দেখতে থাকুন। আসলে ফোন মারফত আমার বড় ভাইয়ের কাছে একজন বলছিল যে প্রত্যেক দোকান থেকে 5,000 টাকা করে দিতে হবে। দিনে না মাসে হবে? এটা দিনে প্রতিদিন না মাসে? মাসে। কে বলছে? এটা মালিক ভাই বলছে। মালিককে? মালিকের পরিচয় দেন। আব্দুল মালিক ভাই জামাতের ইউনিয়ন সেক্রেটারি। আব্দুল মালিক জামাত মানে এই ইউনিয়ন এটা দুলাল ভাইয়ের কাছে ফোন মারফত বলছে। আচ্ছা, এখন আপনারা যে সহযোগিতা পাচ্ছেন সেটা বিষয়ে জানি। তারপরে কিভাবে দোকান খোলা হচ্ছে? এই যে এখন আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাই এবং আমরা কোনো হট্টগোল করবো না বিধায় আমরা ওনাদের শরণাপন্ন হয়েছি। আমরা কেটে খাওয়া মানুষ, আমরা আমাদের সংসার চলে এই দোকানদারি করি। এই দোকানটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের সংসারের দিকটাও সমস্যা করতে হবে। তো আমরা কোনো সমস্যা করবো না বিধায় আমরা সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছি এবং তারা আমাদের ফোন করা মাত্রই আমাদের সহযোগিতার জন্য তারা এগিয়ে আসছেন এবং ওনারাও সত্য উপাত্ত নিয়েছেন। সবকিছু উদ্ঘাটন করে এই পর্যায়ে শেষ করে আমাদের দোকান খোলার ব্যবস্থা করেছেন। আমি তাদেরকে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই এবং এভাবেই সাধারণ মানুষের পাশে সবসময় এলাকার লোকে জিজ্ঞাসা করে আপনি কি করেন? আমি ব্যবসা করেন আর রাজনীতি করেন? রাজনীতি করেন না? হ্যাঁ, আপনি কি করেন? আপনি এখানে কেন আসছেন? জামাতের ওয়ার্ড সভাপতি কিনা এখানে? আপনি একটু জিজ্ঞাসা করেন। এই যে কি শুনলেন তো, এখন কথা হচ্ছে জামাতের ডক্টর শফিকুর রহমান আর এই যে ডক্টর মাসুদ খান দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জান্নাতের টিকিট যদি এত দাম হয় তাহলে বাংলার জনগণ কিনবে কিভাবে? বাংলার জনগণের কাছে কি এখন এত টাকা আছে? সবাই তো ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছু বন্ধ হয়ে গেছে। এটা কি কোরআন এবং হাদিসে কোনো বর্ণনা আসছে কিনা যে এগুলা করা জায়েজ আছে? কোনো ধরনের ওহী যদি আইসা থাকে বাংলার জনগণকে একটু বলে দিয়েন, কারণ বাংলার জনগণ শুধু আপনারাই ভোগ করবেন, আমরা একটু ভোগ করতে হইব না? সাধারণ জনগণ একটু ভোগ করতে হইব না? সবাই এই লাইনে নামে যাবে, সমস্যা কি? সবাই কাজকর্ম বন্ধ করে ব্যবসা বন্ধ করে সবাই আপনাদের পাশে চলে আসবে, আপনাদের নেতৃত্বে সবার ঘরে ঘরে গিয়ে এভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি করবে আর কি। ইতিমধ্যে কট খেয়ে গেছে মাত্র 4 জন, আরো বাকিদের জন্য অভিযান চলমান আছে। আর ইতিমধ্যে পুরস্কারের ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি তাদেরকে দেখতে পান অবশ্যই পুলিশকে ফোন দিয়ে অথবা সেনাবাহিনীকে ফোন দিয়ে পুরস্কার জিতে নিন আর তাদেরকে ধরিয়ে দিন। ইংলাদ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এভাবেই হয়ে যাবে। জয় বাংলা, আল্লাহ হাফেজ।